নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কি আদৌ ভোটের পরে বের হবে? মানে এই বছরে আমি যেটা বলতে চাইছি, আমার যেটা বক্তব্য, 2026-এর মধ্যে আদৌ কি নিয়োগ সম্ভব? না, এই রিক্রুটমেন্টটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে যে এটা 2023-এ কমপ্লিট হবে, সেই নিয়ে অনেকের মধ্যে একটা ভয় বা সংশয় কাজ হচ্ছে। এবং রেজাল্ট কি আসবে, রেজাল্ট নিয়ে কিন্তু অনেক রকমের সমস্যা। ঠিক আছে, তো আজকের এই ভিডিও থাকছে অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ পিএসসির এই ইম্পর্টেন্ট আপডেটটা তোমরা দেখো। আশা করছি একটু হলেও উপকারে আসবে এবং তোমাদের একটু হলেও হেল্প হবে যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট খাতা দেখার কাজ বা অন্যান্য যে আপডেটগুলো তোমরা জানতে পারবে, ইনক্লুডিং মিসলেনিয়াস। তার সাথে যে ভ্যাকেন্সিগুলো লিস্টেড ছিল ক্লার্কশিপ, এমবিবিআই, তারপরে তোমার মিসলেনিয়াস, ঠিক আছে, আইডিও, এই যে ব্যাপারগুলো ছিল, এটাও কি আদৌ আসবে না আসার চান্সটাই বেশি ক্রমশ জোরাল হচ্ছে, সেই ব্যাপারে আলোচনা থাকবে আজকের ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। অনেকে আমাকে জানতে চাইছিল যে পিএসসি যে হেল্পলাইন নাম্বার, সেটা যদি কাইন্ডলি জানা যেত তাহলে একটু উপকার হতো। তো এটাই হচ্ছে পিএসসি হেল্পলাইন নাম্বার। তোমাকে ক্রমাগত একবার নয়, অনেকবার চেষ্টা করলে তারা হয়তো রিপ্লাই করতে পারে, কনফার্ম নয়। এবং টাইম দেওয়া আছে যে 10টা থেকে 6টার মধ্যে কল করলে তারা ধরে, কিন্তু এক চান্সে তো ধরে বলে আমার মনে হয় না, বারবার ব্যর্থ হয়, বেশি হয়। আমি প্রথমে আলোচনা করব যে এই যে নতুন ভ্যাকেন্সিগুলো আসার কথা ছিল, ইন দ্য সেন্স অফ আমরা যখন ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম, পিএসসি যে লেটেস্ট ডেপুটেশন, সেখানে আমাদের বলা হয়েছিল একের পর এক অপেক্ষা করুন, লেটেস্ট ভ্যাকেন্সিগুলো যে তোমাদের আসতে চলেছে, ইনক্লুডিং ক্লার্কশিপ, এমবিআই, মোটর ভেহিক্যাল, তার সাথে হচ্ছে আইডিও, তার সাথে মিসলেনিয়াস সমস্ত। এবং এমনও বলা হয়েছিল যে সেখানে নাকি 2024-এর জন্য ভ্যাকেন্সি, এটা তো 2023-এর রিক্রুটমেন্ট দুটো, আমি বলছি ক্লার্কশিপ, মিসলেনিয়াস 2023-এর রিক্রুটমেন্ট, যে এক্সামটা হয়ে গেছে বাট রেজাল্টের কোনো খবর নেই, কিন্তু 2024-এর ইনক্লুডিং সেই রেজাল্টগুলো তো আসার একটা সম্ভাবনা আছে। তো এই ভ্যাকেন্সিগুলো অলরেডি লিস্টেড, এই ভ্যাকেন্সি কিন্তু আসছে। কিছুদিন বলা হয়েছিল, অপেক্ষা করতে বলা হয়েছিল, যে আমরা যখন ডেপুটেশন যাই যে তোমরা কিছুদিন অপেক্ষা করো, এই ভ্যাকেন্সিগুলো আসছে। বা স্টিল নাও এই ভ্যাকেন্সিগুলোর কিন্তু কোনো খবর নেই। ঠিক আছে, ডাব্লিউপিএসসির এই ভ্যাকেন্সিগুলো কিন্তু কোনো খবর নেই। ঠিক আছে, ডাব্লিউপিএসসি ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু আর কোনো তথ্য উঠে আসেনি। বিগ আপডেট, পিএসসি বিগ নিউজ বলে দিয়ে দিলাম। তো এই তথ্যগুলো আর কিন্তু উঠে আসেনি। যাই হোক, এবার আমরা আসছি মিসলেনিয়াসের রেজাল্ট। দেখো, মিসলেনিয়াসের রেজাল্টের খাতা দেখা অলমোস্ট প্রায় কমপ্লিট, যেটা আমি মিসলেনিয়াসের আপডেট পেয়েছি, প্রায় অলমোস্ট কমপ্লিট। এবার এটা অপেক্ষা হচ্ছে যে ভোটের আগে এটা দেওয়া কোনো মতেই পসিবল নয়, কারণ আমরা জানি যে 23 থেকে 29 এপ্রিল এখন তো কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে। ঠিক আছে, বা মে মাসে রেজাল্ট হবে, মে মাসের পর, মানে মে মাসের লাস্ট, জুনও হতে পারে বা জুলাই হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি ধরছি জুন থেকে জুলাই এই মাসের মধ্যে তোমাদের মিসলেনিয়াসের রেজাল্ট আসতে চলেছে। মেন এক্সাম আশা করি প্রত্যেকের ভালো হয়েছে, এবং মেন এক্সামে অনেকে কমেন্ট করছিল যে মেন এক্সামে দিয়ে যেতে পারে। ঠিক আছে, রেজাল্ট আসতে চলেছে, তো আশা করছি ভালো রেজাল্ট হবে। এবার জুন জুলাই যদি রেজাল্ট আসে, ধরো এবার তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান বা ইন্টারভিউ, এই যে ব্যাপারগুলো আছে, তো এইটা জুন জুলাই হয়, তখন এটা পুজোর পর অলমোস্ট 5 থেকে 6 মাস টাইম লাগে এই ব্যাপারটা কমপ্লিট করতে। সুতরাং একটা সময় আসছে। এবার আসছি ক্লার্কশিপের ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে স্টিল নাও এখনও কোনো আপডেট পাওয়া যায়নি, বাট যে আপডেটটা এখন উঠে আসছে যে এই যে ক্লার্কশিপের রেজাল্ট, সেই ক্লার্কশিপের রেজাল্টের কাজ অতি দ্রুত খাতা, এবং খাতাগুলো কিন্তু অ্যালোটেড হয়ে গেছে। যে ব্যাপারটা আমরা প্রথমেই তোমাদের জানিয়েছিলাম যে এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু অলরেডি অ্যালোটেড। ঠিক আছে, অ্যালোটেড বলতে এই যে ব্যাপারগুলো, এই তথ্যগুলো অলরেডি কিন্তু লিস্টেড করা হয়েছে। ঠিক আছে, এটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে খাতা জোর কদমে চলবে, চেষ্টা করা হবে রিজন না হলে সেক্রেটারি এবং ডিরেক্টরেট এই যে 2026-এর মধ্যে নিয়োগ করে দেওয়ার। 2026-এর মধ্যে কোন নিয়োগগুলো হবে, এক হচ্ছে সেক্রেটারি, আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে ডিরেক্টরেট। এই যে দুটো নিয়োগ, সেটা কিন্তু নিয়োগ করে দেওয়ার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে, বাট রিজিওনালটা আমার মনে হয় না 2026-এ হলেও হতে পারে। তোমাদের কি মত সেটা কমেন্টে জানিও। আমি পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, 2019-এর অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এরপর রেজাল্ট আসবে, রেজাল্টের 2 থেকে 2 মাস পর আশা করছি তোমাদের টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্টের পর আরও একটা রিল আসবে, ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের জয়েনিং হবে, বাট লাস্টে তোমাদের রিজিওনালটা হয়। ঠিক আছে, যেহেতু রিজিওনাল কাট অফটা তুলনামূলক অন্যান্য যে পোস্টগুলো আছে, সেই অন্যান্য পোস্টগুলো থেকে কাট অফটা তুলনামূলক কম যায়। সুতরাং এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে রিজিওনালের রেজাল্টটা তুলনামূলক কিছুদিন পরে আসবে। ঠিক আছে,
তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বাকি সমস্ত কিছু তথ্যগুলো আমি তোমাদের সামনে পরবর্তীকালে তুলে ধরবো। তো আজকের আপডেট এতটা অবধি, দেখে জানিও কেমন লাগলো, ভালো লাইক করো আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।